এবারের ছুটিটা যতটা সুন্দর করে কাটিয়েছি তার থেকে বেশি কঠিন ছিল আমার রেগুলার লাইফে ফিরে আসা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগ বানানো শুরু করে দিয়েছি। তবে এই ব্লগটা বানিয়েছি হচ্ছে আমি আসার পর থেকে, বাট শেয়ার করছি আজ ৭ দিন পরে এসে। আমি আজকে প্রায় ৭ দিন হয়ে গেল বাসায় এসেছি। যেদিন বাসায় এসেছিলাম তার পরদিনের ভিডিও হচ্ছে এটা। আগের দিন বিকালবেলায় আমি হচ্ছে অনেক সুন্দর মতো সব গাছে পানি দিয়ে নিয়েছিলাম। আরাফের বাবা প্রত্যেকদিনই গাছে পানি দিয়েছিল আর একটা সুন্দর ফুলও ফুটেছে। আসার পরে সবাইকে অনেক বেশি মিস করতেছিলাম। এবার নানু বাড়িতে, তারপরে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সব মিলিয়ে প্রায় ২০-২২ দিন থেকে আসলাম। সত্যি বলতে আসার পরে মনটা বাড়িতেই পড়েছিল। তবে এই তো নিজের সংসারে তো ফেরাই লাগে। আর আমার ধনিয়া পাতা গাছগুলো বড় হয়ে গেছে। বাজার থেকে আস্ত ধনিয়া কিনে এনে কিন্তু আমি ছিটিয়ে রেখেছিলাম আর সুন্দর গাছ হয়ে গেছে। মানি প্লান্টের পাতাগুলো একদম ধুলো জমে গেছে। যদিও আরাফাত বাবা প্রত্যেকদিনই গাছে পানি দিত, আমি তো তাকে ফোন দিলে গাছে পানি দেওয়ার কথা মনে করে দিতাম আর গাছগুলো দেখতে চাইতাম। যত দূরে যাই না কেন সংসারের প্রতি টান তো থাকেই। আজ প্রায় ২২-২৩ দিন পরে আমি আমার রান্নাঘরে রান্না করছি। যদিও আমার মনটা সেই বাড়িতেই পড়ে আছে, তবে কি আর করা যাবে, সংসারে কাজকর্ম তো আর ফেলে দিলে চলবে না, সবার জন্য নাস্তা তৈরি করতে হবে। সকালে খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছিল, আমি সকালের পর থেকে ভিডিওটা করা শুরু করেছি। আর এই তো এখানে বাড়ি থেকে আনা পুঁই ফল ভাজি করলাম। পুঁই ফল কার কার পছন্দ জানাবেন, আমার তো ভীষণ পছন্দ। আর আমি পছন্দ করি দেখেই হচ্ছে আব্বু আমাকে এটা বাজার থেকে এনে দিছিল আর বলছিল যে যেন আমি এটা নিয়ে আসি। এই তো এখন হচ্ছে এটাকে আমি তেলে দিয়ে দিব। আসলে সত্যি বলতে এতদিন পর এসে আমার কোনো কাজেই ঠিকমতো মন বসছিল না। পরে ভাবলাম যে আমি ভিডিও করা শুরু করি। যদিও গত সপ্তাহের সব ভ্লগ আমি হচ্ছে শেয়ার করছি, বাসায় আসার পরে কিন্তু আমি আজকে প্রথম ভিডিও শেয়ার করছি। তো যাই হোক, এখন হচ্ছে এই তো কাজ করতেছি আর ভিডিও করতেছি। ভিডিও করলে না নিজের কাছে অনেক বেশি প্রোডাক্টিভ মনে হয়, মানে চাইলেও হাত গুটিয়ে বসে থাকা যাবে না। যাই হোক, এখন হচ্ছে মাসের বাজার করা হয়েছে, তারপরে কাঁচা বাজার আনা হয়েছে, সব বাজার গুছিয়ে নিলাম। আর এখন তো আবার সেই রেগুলার লাইফ শুরু হয়ে যাবে। আর এই তো আলহামদুলিল্লাহ আমার আরাফ হচ্ছে নেক্সট উইক থেকে স্কুলেও যাবে, ওকে এবার স্কুলে ভর্তি করাইছি। তো আমার তো মাসের বাজার যখনই আমি বের করব, আরাফ যদি জেগে থাকে, আরাফ আহিল ওরা দুজনই আমাকে হেল্প করে। তো আজকেও আমি বলতেছিলাম যে তোমরা হচ্ছে আমাকে এই ডিশের মধ্যে সব বাজার নামায় দাও আর আমি হচ্ছে একটা একটা করে লিস্টের সঙ্গে মিলিয়ে নিব। এই কাজটা করতে ওরাও অনেক বেশি পছন্দ করে। আবার আমার মনে হয় যে মাঝে মাঝে বাচ্চাদেরকে দিয়ে সব টুকিটাকি কাজ করালে ওদেরও মাইন্ডটা দেখা যায় সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে বা টিভি নিয়ে বসে থাকে। আর বাড়ি থেকে আসার অনেক দিন যাবত হচ্ছে আরাফাইল অনেক বেশি বিরক্ত করছে। মানে ছোট বাচ্চা তো, ওরা তো আসলে বলতে পারে না, বাট একটা জায়গা থেকে একটা জায়গায় আসলে যেরকম হয় আর কি। যাই হোক, পুরো ১ মাসের বাজার এখানে করা হইছে। মানে এই সপ্তাহটা আমার জন্য অনেক বেশি বিজি যাবে। কারণ যেহেতু আরাফকে স্কুলে ভর্তি করছি, ওর সবকিছু প্রিপেয়ার করা, ওর এখনো ড্রেস বানাতে দিতে হবে, মানে বাহিরে যাওয়া লাগবে বেশ কয়েকবার। তো যার কারণে হচ্ছে আমি সব কাজ অল্প অল্প করেই গুছিয়ে নিচ্ছি। কারণ একবার স্কুল শুরু হয়ে গেলে যাওয়া আসা, ২ টা বাচ্চা সামলানো, মানে আমি অনেক বেশি বিজি হয়ে যাব। তো যার কারণে সংসারের কাজগুলো যতটুকু এগিয়ে রাখা যায় আরকি। যাই হোক, আমি করি কি, মাসের বাজার করার আগে কন্টেনারগুলোকে প্রত্যেকবার দেখা যায় খুব সুন্দর করে পরিষ্কার করে নেই। কিন্তু এবার যেহেতু আমি মানে আগের দিনই বাড়ি থেকে আসছিলাম আর এটা হচ্ছে পরদিনের ব্লগ, তো কন্টেনারগুলো এবার আর ধুয়ে রাখতে পারিনি, বাট একটু মুছে নিয়েছিলাম। আর এই ঝুড়িটা হচ্ছে আমার এক্সট্রা, মানে প্রত্যেকটা জিনিস যেগুলো দেখা যায় যে ২-৩ কেজি করে লাগে, যেমন আটা, চিনি, তারপরে হচ্ছে নুডলস, সুজি, এগুলো তো আসলে একটা প্যাকেটে হয় না সারা মাস, ২-৩টা করে প্যাকেট লাগে। তো এক্সট্রা প্যাকেটগুলো আবার আমি এই ঝুড়ির মধ্যে রেখে দেই। আমি সব জিনিস এক জায়গায় রাখতেই পছন্দ করি। না হলে দেখা যায় এক একটা এক এক জায়গায় রাখলে পরে হচ্ছে এগুলা খুঁজে বের করা অনেক বেশি মুশকিল। আবার মাসের শেষে কোনটা শেষ হয়ে গেল বা কোনটা রয়ে গেল এটাও হিসাব করা যায় না। তো আমি হচ্ছে এই ৩টা কন্টেনার আর এই ঝুড়ির মধ্যে করে এই র‍্যাকের মধ্যে রেখে দেই। পরে হচ্ছে যখন আমার যেটা লাগে এখান থেকে নিয়ে নেই, আবার যে শেষ হয়ে যায় এখানে না থাকলে আমি বুঝি যে নতুন জিনিস আনা লাগবে। যাই হোক, আমি হচ্ছে এই রুমটাও সুন্দর মতো গুছিয়ে নিলাম। খুবই বাজে অবস্থা ছিল কাপড় চোপড় দিয়ে। মোটামুটি সবকিছু গোছানো শেষ, এখন শুধু কাপড় চোপড় ধোয়া বাকি। আর ঢাকায় দেখলাম যে তেমন শীত নাই, নারায়ণগঞ্জে তো তেমন কোনো শীতই নাই, গ্রামে যে পরিমাণ শীত পড়ছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে থেকে আবার বাসায় রেগুলার ব্লগ নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।